জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মভূমি বর্তমান বাংলাদেশ, পাবনা জেলার হিমায়তপুর গ্রামে শ্রী শ্রী ঠাকুরের বসত বাটি ঠিক কী রকম ছিল জানতে সকলেরই ইচ্ছে করছে, তাই না? হ্যাঁ বন্ধুরা, আমারও করছে। আজ আমরা হিমায়তপুর গ্রামে শ্রী শ্রী ঠাকুরের বসত বাড়িটি কেমন ছিল ঠিক দেখতে, কোথায় কী ছিল, কোন ঘরে ঠাকুর বাস করতেন, কোন ঘরে ঠাকুরের মাতা মনমোহিনী দেবী বাস করতেন, কোথায় শ্রী শ্রী বর্মা থাকতেন, কোথায় শ্রী শ্রী বর্ধা থাকতেন, এভরিথিং সব কিছু মিলিয়ে খুব সুন্দর। এবং একজন গুরুভাই হলে আপনার অবশ্যই বিষয়টি জানতে আগ্রহ জন্মাবে এবং ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আর বলে রাখি বন্ধু, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন। এ ধরনের ভিডিও পেতে সবার আগে আপনি থাকবেন নোটিফিকেশনের মাধ্যমে। আর যদি অলরেডি আপনি সাবস্ক্রাইব বা ফলো করে থাকুন, তাহলে লাইক করে ভিডিওটা দেখতে থাকুন। আর কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না। চলুন শুরু করি। তখনও গ্রামে ইলেকট্রিসিটি যায়নি। পদ্মাপাড়ের একটি গৃহস্থ বাড়ি। খামার পুকুর গেলে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বাড়ি দেখতে পাই। কিন্তু আমাদের দুর্ভাগ্য, দেশ বিভাজনের পরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাড়ি বেশিরভাগই দখল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। বহু পরে গড়ে ওঠা দালান বাড়ির কিছু অংশ এখনও পড়ে আছে। পাবনায় যারা গিয়েছেন, বিশ্ববিজ্ঞান কেন্দ্র, অফিস ঘর, মাতৃমন্দির, আরও কিছু অংশ তারা দেখতে পান মেন্টাল হসপিটালের ভিতরে। কিন্তু প্রথমে শ্রী শ্রী ঠাকুরের ভিটে ঠিক কী রকম ছিল জানতে ইচ্ছে করে না? করে। আর 5টা বাড়ি মতন ফারাগাইয়ের গৃহস্থ বাড়ি। উঠানের চারদিকে 4টি কাঁচা ঘর, সবকটি কর্কেট টিনের ছাউনি দেওয়া। দক্ষিণমুখী ঘরের উপরটা কাঠ দিয়ে দোতলা করা ছিল। কাঠের দেয়ালগুলিতে বিভিন্ন রকম চিত্র অঙ্কিত ছিল। ছিল কাঠের সিঁড়ি। এই ঘরটির নিচে থাকতেন শ্রী শ্রী ঠাকুরের মাতামহী কর্থামা অর্থাৎ শ্রীকৃষ্ণ সুন্দরী দেবী। আর উপরে 2 সন্তান অর্থাৎ শ্রী শ্রী বর্দা ও শ্রী শ্রী চূর্ধাকে নিয়ে থাকতেন শ্রী শ্রী বর্মা সুরসীবালা দেবী। এই ঘরটির পিছনে পূব কোণে 2টি নারকেল গাছ ছিল। শ্রী শ্রী ঠাকুরের মুখে শোনা গল্প থেকে শোনা যায় যে কর্থামায়ের ভয়ে ঠাকুর নারকেল গাছ বেয়ে প্রায় দোতলাতে উঠতেন নামতেন। সিঁড়ি দিয়ে উঠলে পাছে কর্থামা জানতে পারেন, কিন্তু তবুও নামার সময় কতবার ঠের পেতেন এবং গালাগালি করতেন। রাতের বেলা এই ঘরের পিছনে অনেক সময় বাঘের গর্জনও শোনা যেত। এই ঘরটি দক্ষিণ পূর্ব কোণে ছিল, এই ঘরটির ওই দক্ষিণ পূর্ব কোণে ছিল একটি শিউলি গাছ। শিউলি গাছের পাশে আথুর ঘর। এই ঘরেই জন্ম নিয়েছিলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আজও সেই স্থানে ভক্তেরা প্রণাম করে আসেন। পশ্চিমমুখী ঘর, এটি একটি রান্নাঘর বিশেষত। এই ঘরের উত্তর দিকে ছিল শিউলি গাছ আর দক্ষিণ দিকে ডালিম গাছ। রাঙা টুকটুকে লাল রঙের ডালিম ধরত। পাশেই ছিল পাতকৌ। পাতকৌর পাশ দিয়ে বসন্ত ডাক্তারের বাড়ি যাওয়া যেত। বাঁশের বেড়া ছিল, তার ওপারে কামরাঙা গাছ। এত ঠোক কামরাঙা ছিল যে তা দিয়ে বাসন মাজা ছাড়া আর কোনো কাজই হতো না। কিন্তু প্রচুর পাখি বাস করত সেই কামরাঙা গাছে। উত্তরমুখী ঘর। এই ঘরটির উত্তর পূর্ব কোণে ছিল একটি বেল গাছ। বহু পুরনো এই বেল গাছটিতে শোনা যায় ব্রহ্মদত্তী বাস করত। বন্ধুরা, তখনকার গ্রামের মানুষ এসব বিশ্বাস করতেন। এই ঘরের 2টো ভাগ ছিল। একটি ভাগে
বাস করতেন শ্রী শ্রী কর্তা অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের পিতাশ্রী শ্রী শ্রী শিবচন্দ্র চক্রবর্তী এবং আরেকটি ভাগে বাস করতেন শ্রী শ্রী ঠাকুরের মেজ ভাই প্রভাসচন্দ্র চক্রবর্তী সপরিবারে। শ্রদ্ধা দাদু মায়েরা, পূর্বমুখী একটা ঘর ছিল। এই ঘরটি ছিল শ্রী শ্রী মায়ের মানে জননী মনমোহিনী দেবী ঘর। এই ঘরের পিছনে ছিল কাঁঠাল গাছ। তার আগে বলে রাখি বন্ধু, যদি আপনি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব বা ফলো করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কিংবা ফলো করুন। আর কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। তো কাঁঠাল গাছ আর ঠিক পিছনেই ছিল প্রকাশ চৌধুরী ও শ্রী শ্রী ঠাকুরের মেজ ভাইয়ের ভাই ভামাচরণ চৌধুরীর বাড়ি। এই ঘরে আমি ভুল বলছি, আর ঠিক পিছনেই ছিল প্রকাশ চৌধুরী ও শ্রী শ্রী ঠাকুরের মেজ ভাইয়েরা ভাই রামচরণ চৌধুরীর বাড়ি। এই ঘরে শ্রী 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 মা তার মেয়ে গুরু প্রসারিণী দেবী ও কনিষ্ঠ সন্তান কুমুদ রঞ্জন চক্রবর্তীকে নিয়ে বাস করতেন। কোনো মহিলা অতিথি এলেও এই ঘরটিতে স্থান পেতেন। চারটি ঘরের মাঝখানে ছিল ঝকঝকে উঠোন। উঠোন থেকে বাইরে বেরুতে হতো কেনেস্তারা টিনের ছাউনি দেওয়া একটি কাঠের দরজা। বলা যায় ওই ছিল ঠাকুরবাড়ির সদর দরজা। দরজা দিয়ে বেরিয়ে ভাটি বন পেরিয়ে পদ্মায় যেতে হতো। এছাড়াও ছিল বেশ কয়েক বিঘে চাষের জমি, যা সবটাই দেখাশোনা করতেন শ্রী শ্রী মা অর্থাৎ মনমোহিনী দেবী। শ্রী শ্রী ঠাকুর বাড়িতে একরকম থাকতেনই না, পাড়া পড়শিদের সেবা চিকিৎসায় সময় কাটাতেন। আর যতটুকু সময় পেতেন তাতে চলত কীর্তন। আমার জানার ভিতরে যতটুকু ছিল এবং যতটুকু সংগ্রহ করতে পেরেছি শুধু দাদা মায়েরা আপনাদেরকে জানালাম। যদি আপনাদের কাছে কোনো সংযোজন করার মতো কিছু থাকে নিশ্চয় লিখবেন, কমেন্টে লিখে দিবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনার সংযোজন সহ আমরা আবারও নতুন করে ভিডিও ক্রিয়েট করব এবং সেই ভিডিওতে যারা কমেন্ট করে কোনো তথ্য দিতে পারবেন আমরা তাদের নাম উল্লেখ সহ প্রচার করব। তো শ্রদ্ধা দাদা মায়েরা ভালো থাকুন। আজকে মূল ভিডিওটা ছিল শ্রী শ্রী ঠাকুরের পাবনা বাড়িটা কেমন ছিল। অনেকটা আমরা যেখান থেকে যত অথেন্টিক সোর্স সংগ্রহ করতে পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না আমাদের ভুল বা শুদ্ধ কতটুকু হয়েছে, যতটুকু ভালো হয়েছে শুদ্ধ হয়েছে সেটা শ্রী শ্রী ঠাকুরের, আর যতটুকু ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমার নিজ গুণ ঠাকুর আমাকে ক্ষমা করুন। আপনাদের কাছে এই প্রার্থনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন সবাই, ঠাকুর সবার মঙ্গল করুক। জয় গুরু।